আসসালামু আলাইকুম সবাইকে। এই যে মিষ্টিগুলা দেখছো এটা কী দিয়ে তৈরি হয়েছে জানো কি? এটা তৈরি হয়েছে মুড়ি দিয়ে। তো চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে। কিন্তু আমার এই রেসিপির মধ্যে কিন্তু একটু ভুলও হয়েছিল আমার বানাতে গিয়ে, তো সেটাও শেয়ার করব। ফার্স্টে মুড়িগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি এবং চেলে নিচ্ছি, তারপরে দুধটা ফুটিয়ে মুড়িগুলা মানে যে ব্লেন্ড করা মুড়িগুলা সেটা দিয়ে দিব। এখানে আমি একটুখানি লবণ অ্যাড করেছি যাতে মিষ্টিটা অ্যাডজাস্ট হয়। তারপরে এটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে, এবং এটা যেভাবে আটাটা আমরা সিদ্ধ করি সেভাবে আমরা সিদ্ধ করে এটা নামিয়ে রাখবো, এবং যতক্ষণ না পর্যন্ত হাতের সহনীয় ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত একটু ঢেকে রাখবো। তারপরে এখানে আমি অ্যাড করব বেকিং পাউডার, তারপরে অ্যাড করব গুঁড়া দুধ এবং ঘি। এরপরে এটা ভালো করে মাখিয়ে নিব। কিন্তু এখানে আমার একটা জিনিস বাদ চলে গিয়েছে এবং আমার মাথাতেও আসেনি যে ওটা বাদ চলে গিয়েছে। তো দেখো আমি সুন্দর মতো মাখিয়েও নিয়েছি। তারপরে আমি একটা চামচ এনেছি এরকম রাউন্ড শেপের, যাতে করে সবগুলা মিষ্টি সমান সমান হয়, এবং আমি ঢুকিয়ে নিচ্ছি এবং আমি আলাদা করে রেখে দিচ্ছি। পরে এটা গোল করে শেপ দিব হাতে তেল মাখিয়ে। তো এই সময়ও আমার মাথার মধ্যে আসেনি। তারপরে যখন আমি মিষ্টিগুলো গোল গোল করছি তখন আমার মাথায় আসছে, আল্লাহ এখানে তো আমি ডিম অ্যাড করতে ভুলে গিয়েছি। তারপর আমি ডিম অ্যাড করলাম। ডিম অ্যাড করার পরে আবারও ভালো করে মিক্স করছি, মাখায় নিচ্ছি, ডাবল খাটনি আর কি। তো যাই হোক, সবাই অনেক পারফেক্টলি সবার রান্না দেখায়, কিন্তু আমি এত পারফেক্ট না। আমার ভুলচুক হলেও আমি সেটা দেখাই দিই। তো আবার আমি একই কাজ করছি, এবং একই কাজ করার পরে সবগুলা গোল গোল করে নিয়েছি। গোলগুলা 19-20 হয়েছে, ব্যাপার না। তো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে চিনির একটা সেরা করে নিব। এটা যেহেতু কালো জাম বানিয়েছিলাম তাই এটা আমি লাল লাল কালো করে ভেজে নিয়েছি একটু। তারপরে আমি এখানে চিনির সেরা তৈরি করছি। এর মধ্যে আমি পানি দিয়েছি, চিনি দিয়েছি এবং 2টা এলাচ দিয়েছি যাতে একটু স্মেলটা ভালো আসে। তারপরে সবগুলো মিষ্টি ভেজে হালকা হালকা গরম এই চিনি সেরাতে দিয়ে দিয়েছি এবং একটুখানি জাল করে নিয়েছি। তারপরে দেখো আমি এখানে মিষ্টিটা কেটে দেখাচ্ছি। ভালোই হয়েছিল, তোমরা বাসায় ট্রাই করতে পারো। আল্লাহ হাফেজ।